দেখুন এত কষ্ট করে বেগুন গাছগুলো লাগালাম, কিন্তু পাতাগুলো কেমন হয়ে গেল, আর বেগুনও ধরছে না, বেগুনও খুব কম ধরছে। আর গাছ লাগাবেন তবেই খেতে পাবেন, অরিজিনাল জিনিস খেতে পাবেন। হয়তো এটা তো আমরা কোনো ডিএপি দিই না, সার টার দিই না, তো ঘরে খাবার জন্য লাগাই, তাই তো। আর গাছ না লাগালে চলবে কোনো। এই পিঁপে গাছগুলো দেখুন নার্সারি থেকে আমরা এনেছি, প্রতিটা গাছ লেগেছে। এক 1000টা এমনি গাছ আছে। আর এই পিঁপে গাছ যখন ধরবে, পিঁপে যখন আমার ধরবে, তখন কিছু পয়সা আমার অবশ্যই হবে। তাই আমার বলার বক্তব্য যে আপনারাও যদি বাড়ি ফাঁকা আপনাদের আসছে, তো গাছপালা অবশ্যই লাগান। তাতে কিন্তু 10টি টাকাও দেখতে পাবেন, আর আপনি খাবারটাও খেতে পাবেন সাফিসিয়েন্ট, আর হয়তো সব অরিজিনাল পাবেন, তাই তো, কোনো ডুপ্লিকেট পাবেন না। এখন আমার পেঁপে গাছ একটা নাই, আমি মোটামুটি 1000টা এবছর লাগাচ্ছি, 1000টা। আর সব গাছগুলোই কিন্তু দারুণ হয়েছে। এখন এই শুরু হয়েছে পেঁপে আর কলা, এই দুটো গাছে আমি লাগাচ্ছি। এগুলো তো পরিশ্রম কম, আর বুঝতেই তো পারছেন ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ ঘরে জন্ম দিয়েছে ভগবান। আর মানুষের তো খাটতে যেতে পারি না, তাই নিজের বাড়িতেই করি। আর এখন পুজো পাঠ তো সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়াতে পুজো পাঠ সব নিজেরাই করছে, তাই তো। তাই আমাদের কিছু করতে হবে জন্য আমি পুজো পাঠ বন্ধ করে দিচ্ছি, পুজো পাঠ আর করি না। এই ফসলেই লাগাবার চেষ্টা করছি, আর লাগাইওছি। যেমন কলাও আমার প্রতিটা কাঁদি ধরছে, আমি দেখাইওছি একবার। আর আপনিও লাগাবার চেষ্টা করবেন। কম মানে পুঁজিও কম, আর খাটালিও কম, সব দিক দিয়ে কিন্তু আরাম। অথচ এখানে পয়সা কিন্তু, সত্যি কথা বলছি আপনাদেরকে, পয়সা কিন্তু বহুত বেশি পাবেন। আমার এত বড় বাড়ি আছে, এমনি বাড়ি 3-4টে আমার আছে, ঠিক আছে। 3-4টেতেই কিন্তু আম গাছ, পেঁপে গাছ, কলা গাছ, এই সকল কিন্তু লাগাচ্ছি। এই যে পেঁপে গাছটা কত সুন্দর হয়েছে, আর কিছুদিন পর আপনাদেরকে দেখাবো কত সুন্দর পেঁপে ধরবে। হ্যাঁ, মানে দেখতেও খুব সুন্দর লাগে। আমার যে বাড়িটার লোক আছে, এই লোকটাই দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর শুধু এই গাছ না, আমার ওই সেগুন গাছও দেখুন লাগানো আছে। সেগুন গাছ যদি লাগাইতে পারেন 100টা, তো মানে কি বলবো, আজ না পান আপনি পয়সা, কিন্তু একদিন তো অবশ্যই পাবেন। তবে একটা সত্য কথা বলছি, এগুলো আমরা লাগাই না, আমরা অল্প দেখাশোনাই করি, কিন্তু আমার বাবাই সব কিছু লাগায়। আমার বাবা খুবই পরিশ্রম করে, ও কিন্তু সব কিছুই লাগাইছে। আমরা কিন্তু একটাও লাগাইনি, সব বাবার হাতের গাছ। আমাদের হাতে গাছ বরং লাগেই না, আমার বাবা লাগাইলে সব কিছু লাগে। আর এই বাড়িটার মধ্যে ঢুকবেন না, তো ঢুকে আপনার মনটাও জুড়ে যাবে। আমি জানি যে এইসব ভিডিও কে দেখবে, কিন্তু যদিও দেখেন। আর আমার বলার বক্তব্য, এই ভিডিওটা কারণ হচ্ছে আমার, যে আপনারাও লাগাবেন। লাগাইলে কি হবে না, কমসে কম খেতে তো বাড়িতে পাবেন। এখন সব তো ডুপ্লিকেট জিনিস আসছে, বলুন হয় কি না? সব হাটে রং করা জিনিস, কেমিক্যাল দেওয়া জিনিস পাচ্ছেন কি না? আর আমরা কিন্তু ওই সকল জিনিস খাই না, আমরা নিজের বাড়ির জিনিস খাই। ওই জন্য আমাদের এদিকে, আমাদের গ্রামে, মানে আমাদের গ্রামে ওই জন্য রোগ জ্বালাও বহুত কম আছে, কারণ আমাদের গ্রামের মানুষ বেশিরভাগ নিজের চাষ করেই খায়। আর শহর বাজারের মানুষ দেখুন বেশিরভাগ ডাক্তারখানায় যাচ্ছে কি না, কারণ খাবারটাও ওরা সঠিক মতো পেছে না। আর আমাদের নিজের চাষ করে আমরা খাই। তাই ভিডিওটা দেখুন আর চাই না দেখুন, কিন্তু একবার এই লুকটা অবশ্যই দেখবেন, সৌন্দর্যটা কত সুন্দর দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন চারিদিকে কলা আর পিঁপে আমার কিন্তু লাগানো আছে, এমনকি সেগুন গাছও লাগানো আছে, ভেন্ডি, করলা, যে কিছু যাবতীয় জিনিস সব কিছুই কিন্তু আমার লাগানো আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু বলার বক্তব্য থাকে তো অবশ্যই বলবেন, কেমন? সবাই সুস্থ থাকবেন।